সম্প্রতি ইরান ও লেবাননের ওপর হামলার তীব্র সমালোচনা করে চতুর্দশ পোপ লিও বলেন, ঈশ্বর কোনো সংঘর্ষকে আশীর্বাদ করেন না এবং যারা বোমা নিক্ষেপ করে তিনি তাদের পক্ষেও নন। তিনি আরও মন্তব্য করেন, নির্মম যুদ্ধ অর্থনৈতিক স্বার্থের কারণে খ্রিস্টধর্মের প্রাচীন অঞ্চলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জবাবে ট্রাম্প পোপকে অপরাধ বিষয়ে দুর্বল এবং পররাষ্ট্রনীতির জন্য ভয়াবহ বলে মন্তব্য করেন। তিনি পোপকে রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দেন এবং দাবি করেন, এমন মন্তব্যে ক্যাথলিক চার্চের ক্ষতি হচ্ছে। এর আগে ট্রাম্প ইরানের সভ্যতা ধ্বংসের যে হুমকি দিয়েছিলেন, সেটিকে পোপ সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে নিন্দা করেছিলেন। পরে পোপ লিও বলেন, ট্রাম্প প্রশাসনকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিংবা জোরালোভাবে কথা বলা থেকেও বিরত থাকার দরকার নেই। তিনি আরও বলেন, নিজস্ব অহংকার ও অর্থের পূজা যথেষ্ট হয়েছে, যুদ্ধ যথেষ্ট হয়েছে। এদিকে পোপের মন্তব্যের জেরে ট্রাম্প বলেন, তিনি এমন কোনো পোপ চান না যিনি ইরানের পারমাণবিক অস্ত্র থাকা সমর্থন করেন বা যুক্তরাষ্ট্রের পদক্ষেপের সমালোচনা করেন। ট্রাম্প আরও দাবি করেন, তিনি অপরাধ কমাচ্ছেন এবং অর্থনীতি শক্তিশালী করছেন। তিনি পোপের বিরুদ্ধে ভেনেজুয়েলা ও অন্যান্য বিষয়ে ভুল অবস্থান নেওয়ার অভিযোগও করেন। এছাড়া ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই দাবি করেন যে আমেরিকান বংশোদ্ভূত লিও তার কারণেই পোপ হয়েছেন। তিনি একটি এআই নির্মিত ছবি পোস্ট করেন, যেখানে তাকে যীশুখ্রিস্টের মতো নিজেকে অলৌকিক ক্ষমতাসম্পন্ন হিসেবে দেখানো হয়। 2024 সালের নির্বাচনে 50%-এরও বেশি ক্যাথলিক ভোটার ট্রাম্পকে সমর্থন করেছিল। তবে ক্যাথলিক নেতারা ধীরে ধীরে যুদ্ধবিরোধী অবস্থানে সক্রিয় হচ্ছেন। অন্যদিকে পোপকে নিয়ে বিরূপ মন্তব্যের কারণে ট্রাম্পের বিরুদ্ধে সমালোচনা বাড়ছে। অথচ এর আগে যুক্তরাষ্ট্র যখন ইরাকে হামলা করেছিল, তখন যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও পোল্যান্ড সহ অন্তত প্রায় অর্ধশত দেশ যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করেছিল। এছাড়া আফগানিস্তানে হামলার সময়ও অন্তত 18টি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি অংশ নেয়। একইভাবে লিবিয়া আক্রমণের সময় সরাসরি অন্তত 18টি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশ নিয়েছিল। এছাড়া বিভিন্নভাবে জড়িত ছিল আরও অন্তত 30টি দেশ। বর্তমানে ইরানকে প্রকাশ্যে না হলেও চীন ও রাশিয়া গোপনে সহযোগিতা করছে বলে গুঞ্জন রয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কিছু মিত্র দেশও নির্বে ইরানের সঙ্গে সম্পর্ক রাখছে, যাতে হরমুজ প্রণালী দিয়ে তেল ও পণ্য পরিবহন অব্যাহত থাকে। সবশেষে প্রশ্ন থেকেই যায়, যুক্তরাষ্ট্র শুধুমাত্র ইসরায়েলকে সঙ্গে নিয়ে কতদূর এগোতে পারবে? যদি এই যুদ্ধে ইরানের জয় হয়, তবে বিশ্বে যুক্তরাষ্ট্রের